ভাই এই যে দুইটা টিভির সামনে যে বসে আছেন, স্পেশাল নাকি ভাই টিভিগুলা? এটার স্পেশালিটি আসলে অনেক বেশি, যার কারণে আজকে নতুন ভাবে একটা ভিডিও করব, যে ভিডিওতে আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টি টিভিটা পাবেন। ওকে, আমি দুইটা টিভির উপরে বেশি জোর দেব। আজকে ভিডিওটার মেন সাবজেক্টটাই হচ্ছে আলট্রা টিভি নিয়ে কথা বলবো। আলট্রা, ওকে। কারণ জেবিকো আলট্রাটা এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের, কারণ হচ্ছে এই টিভিটার গ্যারান্টি হচ্ছে 5 বছর। 5 বছরের যেমন গ্যারান্টি, প্রাইস কিন্তু আপনার অন্যান্য টিভির তুলনায় অনেক কম। আপনি বাংলাদেশে জেবিকো যত ডিলারশিপ আছে বা যারা জেবিকো টিভি সেল করে সবার ভিডিওতে দেখবেন জেবিকো আলট্রা টিভির প্রাইস আর আমার টিভির প্রাইসটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনারা জানেন উত্তরা হাউস বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন এবং ট্রাস্টেড শোরুম হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স। বর্তমান সময়ে একমাত্র অথরাইজড ডিলারশিপ হচ্ছে জেবিকোর নিপটন ইলেকট্রনিক্স। এখন ভাই অনেকেই কি করে জানেন, গ্যারান্টি কার্ডের মধ্যে লিখে দেয় 1 বছরের পার্টস, 1 বছরের প্যানেল, 3 বছরের সার্ভিস, এভাবে 5 বছর মিলায়। আচ্ছা, আপনার এটা কি এভাবে মিলাইছেন নাকি ভাই? এরকম হয় আমি জানি না, আর এরকম হইলেও কারা এটা মেনে নেয় সেটাও আমি জানি না। জেবিকো অথরাইজ ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে প্রত্যেকটা টিভির সাথে। আমি এখানে যতগুলি টিভি সেল করি প্রত্যেকটা টিভির সাথে কোম্পানির অথরাইজ কার্ড আছে। ওখানে স্পেসিফিক ভাবে লেখা থাকে প্যানেল, মানে টিভির কার্টুনও তো লেখা আছে ভাই, আপনি কার্ড দিয়ে কি করবেন? আচ্ছা আচ্ছা, ভয়েস কন্ট্রোল টিভি 5 ইয়ার প্যানেল গ্যারান্টি। ওকে, ঠিক আছে। তো জেবিকো আলট্রা টিভিগুলির রেজুলেশন যখন আপনি দেখবেন, যেমন 43 ইঞ্চি টিভি দেখেন, হ্যাঁ, মেটাল বডির মধ্যে আমার এখানে বর্তমান সময় সবচেয়ে রানিং এবং হট প্রোডাক্ট এটা। ওকে, কারণ এই প্রোডাক্টটা কিন্তু সব সময় থাকে না। জেবিকো আলট্রা সিরিজের টিভিগুলি যখনই আসে খুব দ্রুত শেষ হয়ে যায়। ওকে, কারণ সবাই চায় যে কম প্রাইজের মধ্যে ভালো টিভি বা বেশি গ্যারান্টি হলো। আরেকটা ব্যাপার ভাই, এটা কাস্টমারদের কথাগুলোই বলতেছি ভাই, সেটা হচ্ছে যে 1 বছরের প্যানেল যে কোয়ালিটি থাকে, 5 বছরের প্যানেলের কোয়ালিটি কি সেম থাকে কিনা? এটা কি সম্ভব নাকি? যদি এটাই সম্ভব হইতো, ধরেন 1 বছরের প্যানেল গ্যারান্টি টিভিটা, প্যানেল গ্যারান্টি টিভি যেটা, এটা যদি আপনার 1 বছর পরে প্যানেল চলে যায়, প্যানেলের দাম হচ্ছে 14,000 টাকা। 14,000, ঠিক আছে। তাহলে কোম্পানি কি কিছু খাইছে যে 5 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আপনার কাছ থেকে মাত্র 3-4 হাজার টাকা বেশি নিয়ে? আচ্ছা, এক্স্যাক্টলি এগুলি প্যানেলের কোয়ালিটি এরকম। আচ্ছা, ওইরকম কনফিগারেশন বা ওরকম আউটপুট আছে বলেই কিন্তু এই কোয়ালিটির প্যানেলগুলি তারা ইউজ করে। তো জেবিকো আলট্রা সিরিজের এই টিভিগুলি আপনি বাংলাদেশের প্রত্যেকটা ডিলারশিপে দেখবেন। আমার এখানেও আমার অতীতের যে ভিডিওগুলি সব জায়গায় দেখবেন এটা প্রাইস 29,500 টাকা। ওকে, আজকে এটা অফার প্রাইস দিচ্ছি অনলি 26,500 টাকা। 26,000, মাত্র 26,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14। ভাই সব জায়গায় 28.5 করে সেল করে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি অনলি 26,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি। এটা হচ্ছে 43 ইঞ্চি জেবিকো আলট্রা। জেবিকো মানে সুপার উপরে আমি যে টিভিটা রাখি ভিডিওতে অনেকের এটাকে আকর্ষণ থাকে এবং সবাই বলে ভাই সুপার উপরে টিভিটা লাগবে, কারণ এখানে আমার পছন্দের টিভিটা আমি রাখি। কারণ হচ্ছে আমি নিজেও একটা মধ্যবিত্ত পরিবারের লোক, মধ্যমায়ের মানুষ যারা, তাদের অনেক কিছু হিসেব করে চলতে হয়। একবারে কম টাকা দিয়ে একটা টিভি নিলে সেই টাকাটা কতটুকু ভালো রেজাল্ট পাইলেন বা জলে গেল কিনা একটা কনফিউশন থাকে। কিন্তু অফিসিয়াল প্যানেল গ্যারান্টি 5 বছর, অন্যান্য টিভি থেকে মাত্র 2-3 হাজার টাকা বাড়াইলে কিন্তু 1 বছরের গ্যারান্টি যে টিভি, ওইখান থেকে 2-3 হাজার টাকা বাড়াইলে কিন্তু আপনি 5 বছরের গ্যারান্টি টিভি নিচ্ছেন। ভয়েস কন্ট্রোল থাকবে, এভরিথিং ভয়েস কন্ট্রোল থাকবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 40 মেটাল বডির মধ্যে টোটালি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভি। অনলি 26,500 টাকার মধ্যে 43 ইঞ্চি টিভি পাচ্ছেন। আর একটু উঠে কথা বলো, 32 ইঞ্চি টিভিটা পাচ্ছেন, যেটা প্রাইস হচ্ছে 16,500 টাকা। এটা কি 16,500? 16,500 আলট্রা, হ্যাঁ এটা আলট্রা। এটা প্রাইস ছিল যে এই টিভিটা, এটা প্রাইস ছিল আগে পুরোপুরি আপডেট 18,500 টাকা আগের প্রাইস ছিল, এখন কিন্তু এটা অফার প্রাইস করা হয়েছে 16,500 টাকা। 16,500, হিউজ পরিমাণের প্রোডাক্ট কিন্তু अवेलेबल আছে ভাইয়ের কাছে। জেবিকো নোভা অলওয়েজ স্টক। জেবিকোর কিন্তু 14,900 টাকার টিভিও আছে, 3 বছর 32 ইঞ্চি 3 বছরের 14,900 টাকা। তো আপনারা সিলেক্ট করতে পারেন যে আপনার ক্যাপাসিটির মধ্যে কি কি আছে। 32 এর মধ্যে 5টা মডেল আছে, সব আমার কাছে अवेलेबल আছে। 43 এর মধ্যে 6-7টা মডেল আছে, সব अवेलेबल আছে। ওকে, তো 43 ইঞ্চি আলট্রা টিভিটা তো আপনাদেরকে দেখাইলাম, খুব ভালো কনফিগারেশন। এটা হচ্ছে যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই তারা এটা নেন ভাই, এটা হচ্ছে বেস্ট। যাদের বাজেট নিয়ে প্রবলেম আছে তারা এটা নেন, প্রবলেম যাদের নাই তাদের না। আচ্ছা, ঠিক আছে। বাজেট নিয়ে যাদের প্রবলেম আছে তার মানে হচ্ছে তাদের হিসাবটা হচ্ছে খুব কর্কট, তাদের হিসাবটা খুব কঠিন, ক্যালকুলেশন অনেক জটিল। কারণ হচ্ছে অনেক কষ্ট করে তারা টাকাগুলি জমাইছে একটা টিভি কেনার জন্য, এখন হুট করে একটা টিভি কিনলো 1 বছর পরে নষ্ট হয়ে গেল, তাহলে এই যে কষ্ট করে টাকাটা জমাইলো এটা পুরোটাই তো ব্যর্থ হয়ে গেল না? প্রয়োজন আপনি আরো কিছু ওয়েট করেন,
আমার সাজেশন যেটা থাকবে, আপনি প্রয়োজনে আরো 1 মাস 15 দিন ওয়েট করেন, তারপরেও 5 বছরের গ্যারান্টি টিভি গুলি নেন। তাহলে এই যে এতদিন ধরে কষ্ট করে যে টাকাটা উপার্জন করছেন বা জমাইছেন, সেটা টাকাটা একটা ভালো রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। ওকে, সো জেবিকোর মধ্যে তো আরো অনেকগুলো মডেল আছে। জেবিকো গুগল টিভি আছে, জেবিকো কিউএলইডি আছে, সব মডেল अवेलेबल আছে। জেবিকো গুগল টিভি আপনার হ্যাঁ ফুল এইচডি রেজোলিউশনের মধ্যে অনলি 27500 টাকা। এটা আমার 27500 টাকা, 4 বছরের গ্যারান্টি। এটার মধ্যে 4K রেজোলিউশন আছে 31500। তারপর জেবিকো কিউএলইডি আছে। ভাই এটা নিয়ে তো না বললেই না, এটা নিয়ে তেমন কিছু আর আমি বলতে চাই না। মানে এটা মানে কিউএলইডি বলতে যারা বুঝে, কিউএলইডি মিনিং যারা বুঝে তারা এটা কিনে। আর বাইরে যারা আছে তারা এত কিছু দরকার নাই। এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েসের, হ্যাঁ খুবই ভালো মানের টিভি এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনলি 37500 টাকা। 37000 কিউএলইডি নরমালি 45000 টাকার নিচে হয় না। ওকে ঠিক আছে, আপনি পাচ্ছেন 37500 টাকার মধ্যে হ্যান্ড ফ্রি ভয়েসের জেবিকো কিউএলইডি। রাইট, ঠিক আছে। আগে সর্বনিম্ন ছিল 55 ইঞ্চি, এখন কিন্তু 43 ইঞ্চি अवेलेबल আছে। ভাই এটা কি র‍্যাম রোম বেশি থাকবে না? হ্যাঁ 2GB RAM 32GB ROM। আচ্ছা 2GB RAM 32GB ROM। আমরা একটু দেখাই দেই, মুখে কিন্তু কোনো কিছুই বলতেছে না, সব কিন্তু দলিল করে লেখাই আছে। হ্যাঁ এটা RAM হচ্ছে 2GB, ROM 32GB এবং ডলবি অথরাইজড সাউন্ড সিস্টেম, 4K QLED। আচ্ছা ঠিক আছে, 37500 টাকা। কেমন রেসপন্স কেমন পাচ্ছেন ভাই? ভিডিও তো কয়টা গেল? ভালোই, মোটামুটি ভালোই। তবে QLED কাস্টমার থেকে আলট্রা কাস্টমারটা বেশি, কারণ হচ্ছে QLED টা তো একটু হাই রেঞ্জ না। তো হাই রেঞ্জ বলতে কি আমি বলি আপনাকে, আমাদের মানুষের মধ্যে কিছু থিংকিং একটা জায়গার মধ্যে আবদ্ধ। এত টাকা দিয়ে আমি জেবিকো টিভি কেন কিনবো? আমি তো এই টাকা দিয়ে স্যামসাং কিনতে পারি, এই টাকা দিয়ে আমি ভিশন কিনতে পারি। ঠিক আছে, কিন্তু আসলে কোন প্রোডাক্ট কোন জায়গা থেকে আসে এটা তো যারা ব্যবসা করে, যারা ইম্পোর্ট করে তারাই জানে কোনটা স্যামসাং, কোনটা কিউএলইডি, কোনটা ভিশন, কোনটা ওয়ালটন। ঠিক আছে, সবই ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি সব গুড়া কিন্তু এক জায়গায়, ঠিক আছে, এক জায়গায় নাম বলাই যায়। এক্স্যাক্টলি। ওকে, তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে জেবিকো টিভি আমাদের এখানে একদম 32 এর যত মডেল 43, 50, 65, 75 পর্যন্ত সবগুলি अवेलेबल আছে। আমি মূলত আজকে আরো কিছু টিভি দেখাতে চাই যেগুলি প্রাইস একেবারেই কম। মানে এগুলি তো মোটামুটি মধ্যবিত্ত পরিবারের লোক যারা আছে, যারা মানে রিকশায় চলতে গেলে ইজ্জতে লাগে, সিএনজিতে উঠতে গেলে ভাড়া বেশি মনে হয়, ওই টাইপের লোকদের জন্য মূলত জেবিকো টিভি গুলি। আর যারা ঠিক আছে মানে রিকশায়ও চলতে চায়, আবার সুযোগ পাইলে হাইটেও যেতে চায়, মানে যাদের আর্থিক অসচ্ছলতা আছে, আয় ইনকাম একটু কম, অথবা যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তাদের জন্য কিছু টিভি আছে যে টিভিগুলি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং খুবই ভালো মানের টিভি। একবারে লোকাল থার্ড ক্লাস টিভিগুলি আমি কখনোই রাখি না। আমাদের টিভি রেঞ্জগুলি সব সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসও আমি আপনাদেরকে বলতে পারবো না। ঠিক আছে, সেকেন্ড ক্লাস কোয়ালিটি টিভি। ওকে, তো এগুলোর মধ্যে যেমন 24 ইঞ্চি, একবার এটা তো ভালো লাগতেছিল ভাই, কালারটা সুন্দর, কালারও সুন্দর, টিভির মডেলটাও সুন্দর, সাইজটাও ছোট। মানে ছোট ছোট বাচ্চা অনেক সময় অনেক কিউট হয় না, অনেক আদর করে। তো আমার শোরুম অনেক বড় বড় টিভির মধ্যে এটা হচ্ছে একটা ছোট্ট টিভি। ঠিক আছে, ভালো লাগে, আমার কাছে সুন্দর লাগে। বিশেষ করে যারা কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে চান, মনিটর তো নরমালি নন গ্যারান্টি থাকে অথবা সর্বোচ্চ 6 মাসের গ্যারান্টি থাকে। আপনি কিন্তু আমার এখান থেকে 1 বছরের গ্যারান্টি দিয়ে মনিটরের যে দাম সেম দামই পাচ্ছেন, সাথে কিন্তু আপনি টিভিও পাচ্ছেন। এবং আমার এখান থেকে টিভি নিলে আপনারা তো জানেন যে আমরা একটা অ্যাপস দিয়ে দিব, অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি টিভি চ্যানেলগুলি সব দেখতে পারবেন। ওকে, তো এটার মধ্যে যদি নন স্মার্ট নেন তাহলে প্রাইস হচ্ছে 7500, স্মার্টটা হচ্ছে 9500 টাকা। লুকসটা কি সেমই থাকবে না? হ্যাঁ, সেম লুক। ওকে, তো 32 ইঞ্চির মধ্যে কিন্তু দুইটা মডেল আছে কম প্রাইজের মধ্যে, রিজনেবল বাজেটের মধ্যে। যাদের সামর্থ্য একটু দুর্বল তাদের জন্য অনলি 11500 টাকার মধ্যে কিন্তু মেটাল বডির মধ্যে, ফুল মেটাল বডি স্পিকার, মেটালের মধ্যে অনেক বড় স্পিকার থাকার কারণে সাউন্ড সিস্টেমটা কিন্তু অনেক বিট হয়, সাউন্ডের বিট হয় অনেক, রেজুলেশনটা অনেক সুন্দর হয়। ফ্রেমটাও একবারে টোটালি কোনো ভেজেল নাই। এটা ফ্রেমলেসটা প্রাইস হচ্ছে 11500। এই যে ডাবল গ্লাস টিভিটা সবচেয়ে বেশি রানিং 32 এর মধ্যে, কারণ হচ্ছে আমরা তো ম্যাক্সিমাম লোকই একটু কম আয়ের মানুষ। তাছাড়া বর্তমানে বাংলাদেশে তো ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস চলতেছে, মানে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে এক্সট্রা কোনো কিছু কিনা অনেকের জন্যই এখন সাধ্যের বাইরে। ঠিক আছে, তারপরেও বাচ্চাদের কার্টুন দেখার জন্য বা বাবা মার খবর দেখার জন্য একটা টেলিভিশন বা ফ্যামিলি স্ট্যাটাসটা ঠিক রাখার জন্য হইলেও একটা টেলিভিশন ঘরে প্রয়োজন হয়। সেটা চলুক আর না চলুক, ঠিক আছে, থাকতে হবে। তাদের জন্য হচ্ছে এটা অনলি 12500 টাকার মধ্যে মজবুত, খুব মজবুত একটা টিভি, 32 ইঞ্চির মধ্যে ডাবল গ্লাসের মধ্যে কিন্তু এই টিভিটা পেয়ে যাচ্ছে। এবং এটা যেহেতু ডাবল গ্লাস, মোটামুটি বাচ্চা কাচ্চা ভাঙতে পারবে না সব। এক্স্যাক্টলি।
তারপরে 32 এর মধ্যে আমাদের কাছে আরো টিভি আছে, নোভাটা আমি একটু পরে দেখাই। আমাদের এখানে কিন্তু 43 ইঞ্চি অনেকগুলি ভেরিয়েশন আছে, প্রায় 10টা না 15টার মতো ভেরিয়েন্ট আছে। এখানে ভেরিয়েশন আছে আপনার 20,500 টাকা থেকে শুরু করে 37,500 পর্যন্ত। হ্যাঁ, ফ্রেম রেস্ট হচ্ছে 20,500। আর 43 ইঞ্চির মধ্যে সবচেয়ে কমের মধ্যে মজবুত একটা টিভি হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ডাবল গ্লাসের টিভি। ডাবল গ্লাসের টিভি খুবই মজবুত। এই 32টা 12,500 টাকার 32টা যে টিভিটা, সেম টিভিটা হচ্ছে এটা, এইটা 22,500 টাকা, মাত্র 22,500 টাকার মধ্যে। এটা এর পিছন সাইড একটু দেখেন। হ্যাঁ, এটা তো মেটাল বডি, এটাও মেটালের মধ্যে। এবং এটার সাউন্ড সিস্টেমটা এত সুন্দর, মানে ডলবি অথরাইজ সাউন্ডের থেকে আমার কাছে এটা সাউন্ডটার বিটটা এত মজবুত মনে হয়। এবং টিভিটার ওয়েটটা অনেক বেশি, মানে খুবই স্ট্রং একটা টিভি। 43 ইঞ্চির মধ্যে অনলি 22,500 টাকার মধ্যে, মানে রাফলি ইউজ করার জন্য, বিশেষ করে যারা চায়ের দোকানে একটা টিভি সারাদিন চলবে এবং ধুলাবালি পড়বে, ঠিক আছে, রাফলি ইউজ করবে যারা, তাদের জন্য, অথবা বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে, টিভির সাথে যারা ফুটবল খেলে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই টিভিটা পারফেক্ট। অনলি 22,500 টাকার মধ্যে 43 ইঞ্চি এই টিভিটা পেয়ে যাচ্ছে। এটা নিতে পারেন ভালো টিভি। হ্যাঁ, গোল্ডেন প্লাস কোম্পানি, এর হচ্ছে 1 বছর গ্যারান্টি এবং 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। গোল্ডেন প্লাসের আমাদের আরো 2টা মডেলের টিভি আছে 43 এর মধ্যে। গুগল টিভি, হ্যাঁ, গুগল টিভি একটু প্রিমিয়াম যারা চান, এই 2টা টিভি কিন্তু 4 বছর গ্যারান্টি, মানে কি সবকিছু 4 বছর, এভরিথিং। মানে ধরেন আমাদের জেবিকো বা নোভার মধ্যে প্যানেল গ্যারান্টি যদি থাকে 5 বছর, পার্টস থাকে 2 বছর। প্যানেল গ্যারান্টি 4 বছর থাকলে পার্টসও থাকে 2 বছর। বাট একমাত্র এই গোল্ডেন প্লাসের 2টা টিভিতে আপনি পাবেন প্যানেল উইথ পার্টস এভরিথিং 4 ইয়ার। হ্যাঁ, মানে 4 ইয়ার্স এর মধ্যে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ। যদি কোনো প্রকার আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতি না হয়, তাহলে অল কাইন্ড অফ রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের অথবা কোম্পানি, ঠিক আছে। তো 29,000 গুগল টিভি, হ্যাঁ, 4 বছরের গ্যারান্টি। এটার সিঙ্গেল গ্লাস হচ্ছে 29,500 আর ডাবল গ্লাস হচ্ছে 31,500 টাকা। 31,500 টাকার মধ্যে কিন্তু এই টিভিটা নিতে পারে। মানে 43 ইঞ্চি গুগলের মধ্যে একমাত্র কোম্পানি গোল্ডেন প্লাস, যারা মাঝে মধ্যে এই ডাবল গ্লাস টিভিটা নিয়ে আসে। অন্য কোনো কোম্পানি মাঝে মধ্যেও না, লাইভেও কখনো একবার করছে কিনা। মানে এটা কি গুগল টিভি? হ্যাঁ, গুগলের মধ্যে ডাবল গ্লাস। এই যে এটা গুগল টিভি, এটা গ্যারান্টি কেমন থাকবে? গুগল টিভি 4K কিন্তু, ডলবি আইকন সাউন্ড সিস্টেম কিন্তু। 4 বছর অনলি 31,500 টাকার মধ্যে পাবেন। হ্যাঁ, তারপর আমাদের জেবিকো ওয়েবএস এর যে টিভিটা, এলজি প্যানেলের তৈরি, আপনারা জানেন, মাদারবোর্ড প্যানেল এভরিথিং এলজি, অনলি 33,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি। মেটালের মধ্যে সাউন্ড বক্স সহ 4K ভয়েস কন্ট্রোল, ঠিক আছে। তো জেবিকো এবং গোল্ডেন প্লাস মোটামুটি সবগুলি বলতে আমার এখানে ডিসপ্লে করা সবগুলি মডেল দেখাইলাম। আপনারা আরো মডেল অ্যাভেলেবেল আছে, আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ারের 2য় তলা, 248 নম্বর দোকান, নিপচন ইলেকট্রনিক্স। সারা বাংলাদেশে আমরা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারি করে থাকি। টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে আপনার বাড়ি হবে, ঠিকানা দিবেন, আমাদের লোক আপনার বাড়িতে যে টিভি লাগাতে উপর টাকা দিবেন। কন্ডিশন হচ্ছে আপনার বাড়িতে আসা যাওয়া বাস ভাড়াটা টিভির টাকার সাথে দিয়ে দিতে হবে, ঠিক আছে। যদি কখনো কোনো কারণে কুরিয়ারে টিভি নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাডভান্স প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে আপনার ভিডিও কল দিয়ে আমাকে দেখে অ্যাডভান্স করবেন। সেটা 500 টাকার অধিক নয়। অবশ্যই আমাকে ভিডিও কল দিয়ে না দেখে কেউ অর্ডার করবেন না কুরিয়ারের ক্ষেত্রে। আচ্ছা, কুরিয়ারে তো অনেকে নিতেই চায় ভাই, আপনি তো সবসময় প্রেফার করেন যে একদম বাসায় দিয়ে আসি, কিন্তু বর্তমানে একটা কুরিয়ার আছে স্টেট ফার্স্ট কুরিয়ার, ওরাও কিন্তু হোম ডেলিভারি করে। আচ্ছা, হোম ডেলিভারি খরচটা আপনার কম হবে, হোম ডেলিভারি পাবেন। ওকে, তারপরে 50 ইঞ্চির মধ্যে 2টা টিভি আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটি টিভি, খুব ভালো রানিং প্রোডাক্ট। গোল্ডেন প্লাস এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড 50 ইঞ্চি 4K আলট্রা, আচ্ছা, ঠিক আছে, ভয়েস কন্ট্রোল সহ অ্যান্ড্রয়েড টিভি। প্রাইস দিচ্ছি আমরা অনলি 33,500 টাকা। 33,500 টাকা। বাজারে কিন্তু আপনি 26, 27, 28,000 টাকার মধ্যে 50 ইঞ্চি টিভি পাবেন, বাট ওই টিভিগুলো আমি রাখি না। কারণ হচ্ছে এত বড় একটা টিভি, এত লো প্যানেল কোয়ালিটি কেউ কিনা মনে হয় না ঠিক। কারণ হচ্ছে 50 ইঞ্চি টিভি প্যানেলের দাম তো অনেক, 50 ইঞ্চির দামই তো 20+ হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে। আর 50 ইঞ্চির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যেটা গুগল টিভি, আচ্ছা, এটাও কিন্তু পার্টস প্যানেল এভরিথিং 4 বছর। 4 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে কিন্তু ডিরেক্টলি হোম সার্ভিস পাবেন, ঠিক আছে। এটার প্রসেসরটা ভালো, হ্যাঁ, Camden Extreme 2.0, হ্যাঁ, অনেক ভালো। 2GB RAM 16GB ROM, এটাও 4K ভয়েস কন্ট্রোল সহ গুগল টিভি, 4 বছরের গ্যারান্টি। প্রাইস দিচ্ছি আমরা অনলি 43,500 টাকা। 43,500 অল ওভার 4 বছর কিন্তু 4 বছরের গ্যারান্টি। হ্যাঁ,
এই সেম এটার মধ্যে আবার যদি 65 ইঞ্চি নেন তাহলে 63500 টাকা। না ওইটা না, এটা হচ্ছে নিচেরটা, এটাও গুগল টিভি, ঠিক আছে? 65 ইঞ্চি 63500 টাকা। নোভা গুগল টিভি আছে 4 বছর 5 বছরের গ্যারান্টি, এটা হচ্ছে 68500 টাকা। 68500। তারপর কিছু টিভি দেখেন না ভাই? হ্যাঁ, নোভা হচ্ছে ডাইরেক্টলি আপনারা জানেন হোম সার্ভিস। টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে আপনার বাড়ি হবে, ঢাকার বাইরে যারা থাকে, ঢাকা থেকে অনেক দূরে যাদের বাসা, আমি সবসময় সাজেস্ট করি আপনারা নোভাটাই নেবেন। নিয়ার অফ ঢাকা যারা থাকে, ঢাকার কাছাকাছি, তারা জেবিকো গোল্ডেন প্লাস নিতে পারেন। তবে জেবিকো গোল্ডেন প্লাসে আমি কিন্তু ঢাকার আশেপাশে থাকলেও ঢাকার মধ্যেও হোম সার্ভিসের ব্যবস্থা করে দিই। এখানে কিন্তু নোভার সবগুলি মডেল 32 অ্যাভেলেবেল আছে, গুগল অ্যান্ড্রয়েড থেকে এভরিথিং। 32 ইঞ্চির মধ্যে আপনার ফ্রেমলেস টিভি, যেটা 5 বছর গ্যারান্টি, মানে আপনি 5 বছর প্যানেল গ্যারান্টি পাচ্ছেন, আপনি হোম সার্ভিস পাচ্ছেন, প্রাইস অনেক রিজনেবল পাচ্ছেন, অনলি 16500 টাকার মধ্যে কিন্তু এটা পাচ্ছেন, কম বাজেটের মধ্যে, নোভার মধ্যে। তারপরে এই টিভির উপর একটা ডিসকাউন্ট দিচ্ছি আমি 1000 টাকা। 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকা এই টিভিতে 32 ইঞ্চি একটা টিভিতে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া মানে খুব কঠিন ব্যাপার। কারণ হচ্ছে আমরা একটা টিভিতে লাভই তো করি 1500 টাকা, এখানে যদি আবার 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া যায়, সেটা সোনায় সোহাগা আমি মনে করি। হ্যাঁ, এটা প্রিভিয়াস প্রাইস ছিল, প্রথম তো 21500 ছিল, আস্তে আস্তে কমাইতে কমাইতে কোম্পানির কাছে আবদার করতে করতে একটা পর্যায়ে নিয়ে আসলাম 19500। এখন সেটা আবার করে ফেলছে 18500 টাকার মধ্যে, ডাবল গ্লাস, ভয়েস কন্ট্রোল সহ, 5 বছরের গ্যারান্টি এবং ডিরেক্টলি হোম সার্ভিস। গুগল টিভি আছে 19500 টাকা। 19500 টাকায় গুগল টিভি। নোভার প্রত্যেকটাই কিন্তু 5 বছরের গ্যারান্টি। একটা টিভি আমি মিসিং করে ফেলছি দেখাইতে, সেটা হচ্ছে জেবিকে গুগল। আচ্ছা, 2025 সালের মডেল, খুবই 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 পছন্দের একটা টিভি, ঠিক আছে? ডিজাইনটা অনেক সুন্দর করছে ভাই, অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড। অনলি 18500 টাকার মধ্যে, 18500 টাকার মধ্যে আছে। ওকে, বর্তমান সময়ে আমার ভিডিওগুলি বিভিন্ন পেজে আপলোড করে, এটা হচ্ছে সতর্কমূলক কথা যে আমার ভিডিওগুলো অনেক পেজে আপলোড করে আপনার কাছ থেকে, অনেকের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেয়, ঠিক আছে? এটা কিন্তু আমার রেপুটেশন নষ্ট হচ্ছে, এগুলির জন্য জিডি মামলা সবই করা হচ্ছে, বাট ওনারা হচ্ছে কি বলবো, ধরা যাচ্ছে না। কারণ কন্টিনিউয়াসলি লোকেশন চেঞ্জ করতেছে, পেজ চেঞ্জ করতেছে, ফোন নাম্বার চেঞ্জ করতেছে, একটার নামে যদি মামলা দিয়ে রিস্ট্রাকশন করি, সেম আরেকটা তৈরি করতেছে। মানে এই ঝামেলা থেকে মুক্তির জন্য শুধুমাত্র আপনাদেরকে সতর্ক হইতে হবে, আপনাদেরকে সাবধান করতে হবে, ওদেরকে আর থামানো যাচ্ছে না। আপনারা আমাদের যারা রিয়েল বিজনেসম্যান, আমরা যারা, শুধু আমি না, অনেকের ভিডিও তারা এরকম করে, যাদের ভিডিওগুলো একটু ফেমাস, অনলাইনে যাদের পরিচিত একটা মুখ আছে, হ্যাঁ, তাদের ভিডিওগুলো আপলোড করে তারা এই বাটপারিগুলি করে থাকে। তো ওদের আপনাদের কাছে অনুরোধ রইল, আপনি যে প্রোডাক্টটা যার কাছ থেকে নেবেন, যাকে পছন্দ হবে, যার কথা ভালো লাগবে, যার ভিডিও আপনার ভালো লাগবে, যাকে আপনার ট্রাস্টেড মনে হবে, যার প্রোডাক্ট আপনার কাছে মনে হবে যে এটা নেওয়া যায়, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ভিডিও কল দিবেন। কোনো অজুহাত শুনবেন না। ওরা বলবে যে উনি ওয়াশরুমে গেছে, ওরা বলবে যে উনি অসুস্থ, ওরা বলবে যে উনি এখন নাই, মানে অনেক অনেক রিজন ওরা দাঁড় করাবে। আপনি কোনো রিজন মানবেন না। আপনি অবশ্যই, যেমন আমার ভিডিও দেখে আপনার ভালো লাগছে, আপনি আমাকেই দেখবেন বা আমার সাথেই কথা বলবেন, ট্রাই করবেন আমার সাথে ভিডিও কলে কথা বলে, যদি অ্যাডভান্সের প্রয়োজন হয়। তাহলে যে প্রতারক যারা, তারা অ্যাডভান্স ছাড়া কোনো কথা আপনার সাথে বলবে না, এটা মনে রাখতে হবে। যারা প্রতারক তারা কখনো অ্যাডভান্স ছাড়া কথা বলবে না। তো অ্যাডভান্স যদি আপনাকে দিতে হয়, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তিটা, যার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন, তাকে ভিডিও কলে দেখে, অবশ্যই, ঠিক আছে? তার ভিডিও দেখে না, তাকে ভিডিও কলে দেখে, কারণ তার ভিডিও সবাই আপলোড করতে পারে, এগুলো ওপেন মার্কেট। ভাই অনেকেই দেখা যায় যে 5,000 মানে 10-15 হাজার টাকা টিভি 5,000 টাকা পায় আপনারা লাফান, এটা আসলে করা যাবে না। এটাই তো অতি লুপে তাতে নষ্ট, একটা কথা আছে না? তো বেশি লুপ করতে গেলে তো আপনাকে ধরা খাইতেই হবে। যে কোনো কাজ করার আগে যখন আপনি বুদ্ধি বিবেচনা, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, তখন তো আপনার ঠকার সম্ভাবনা কম। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।